বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে নিয়ে দেখছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দেখছি কিছু মানুষজনের উল্টো পাল্টা মন্তব্য রয়েছে এবং তারা কোনো কিছু খোঁজ পেলেই হচ্ছে প্রসেনজিৎকে তারা ট্রোল করতে কিন্তু ছাড়ছে না। এবং একটা কথা আছে জানেন তো, বাংলায় টলিউডে যে বিষয়টা আর কি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা সাধারণত চিনি কী হিসাবে, টলিউড ইন্ডাস্ট্রি বলে অনেকে চেনে, অনেকে কিন্তু কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে কিন্তু কখনোই বলেনি যে আমি ইন্ডাস্ট্রি। কিন্তু প্রত্যেকটা মানুষজন যারা কাজ করে তারা বলে নাকি প্রসেনজিৎ হচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি। কিন্তু এতে দেখছি কিছু মানুষজন জ্বলছে, তার মধ্যে এমন একজন নায়িকা তাকে নিয়ে কথা বলেছে। সত্যি কথা বলছি, নায়িকাটা আমার খুবই পছন্দের এবং তাকে আমি খুব পছন্দ করি, রেসপেক্টও করি। বাট তার এই বক্তব্যটা আমার কাছে কোথাও না কোথাও খারাপ লেগেছে। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি আজ পর্যন্ত নিজেকে কোনোদিনই বলেনি যে আমি মেগাস্টার, আমি সুপারস্টার, আমি মহানায়ক, আমি বাংলা ইন্ডাস্ট্রির সেরা। এরকম কিন্তু কখনোই সে নিজেকে জাহির করেনি। আজকে যা কিছু বলা হচ্ছে, যা কিছু করা হচ্ছে, সেটা কিন্তু তার ফ্যান বেস, তার ভালোবাসার মানুষজনরা তাকে এই কথাটা বলছে। আজকে তার সাথে যারা কাজ করছে, যে সমস্ত কলাকুশলীরা, তারা এই কথাটা বলছে। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে কিন্তু কখনোই এই কথাটা বলেনি যে সে অ্যাকচুয়ালিতে নিজেকে ইন্ডাস্ট্রি মনে করে বা বাংলার মহানায়ক মনে করে। কারণ উত্তম কুমার মহানায়ক ছিলেন এবং থাকবেন, আজীবনও থেকে যাবে। কারণ উত্তম কুমারের জায়গায় কেউ নিতে পারবে না। বাট প্রসেনজিৎ চ্যাটার্জির যা কন্ট্রিবিউশন, প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ইন্ডাস্ট্রির জন্য যা করেছে, সেটাও কিন্তু ভোলার নয়। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখুন না, কোন সিনেমার কোন হিরোটা করতে পেরেছে যে বিভিন্ন জায়গায় 100টার মতো সিনেমা হল খুলছে প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সেখানে যে সমস্ত জায়গার মানুষেরা সিনেমা ঠিকমতো দেখতে পায় না, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত সিনেমা হল আবারও খোলার চেষ্টা করছে এবং খুব অল্প সিটের মধ্যে, 50-60টা সিটের মধ্যে সিনেমা হল তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে টিকিট প্রাইস হয়তো অল্প থাকবে। তো এই যে বিষয়গুলো তুলে ধরছে, এগুলো কি সত্যি কি কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে অবদান রাখে না? বা প্রসেনজিৎ চ্যাটার্জি তার যে সিনেমা, সত্যি কি বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অবদান রাখেনি? প্রসেনজিৎ চ্যাটার্জি যখন একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি ধসে পড়েছিল, সেই সময় কি প্রসেনজিৎ চ্যাটার্জি কোনো রকম কোনো কন্ট্রিবিউশন রাখেনি বাংলা সিনেমাতে? সেই প্রশ্নগুলো আমার থেকে যায়। এবার দেখুন, আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি কোথায় একটা মালিক সিনেমার রিভিউ ইন্টারভিউ করতে গিয়ে সেখানে একটা হিন্দিতে কথা বলে ফেলেছে, সেইটা নিয়ে এত সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে, এত সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে সেটা বলার কথা নয়। কিন্তু আজকে আমরা প্রত্যেকটা যখন কথা বলি না, তখন কথার মধ্যে কত কথা আমরা যে বাংলা বলি না, ভুলভাল কথা বলি, সেগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো কটাক্ষ নেই। কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষ যখন সেই হিন্দি সিনেমা করেছে এবং সেই হিন্দি সিনেমার প্রথম লাইনের উত্তরে যেহেতু হিন্দিতে বলার চেষ্টা করেছে, সেইটা নিয়ে এত কটাক্ষ, এত মানুষজন তাকে নিয়ে রহস্য করছে, যেটা আর বলার বাকি থাকে না। তো সত্যি কথা বলছি, খুব খারাপ লাগছে এই বিষয়টা দেখে যে বাঙালি এতটা হিপোক্রিট বা এতটা বাজে জায়গায় চলে গেছে যে তারা কিছু পেলেই হচ্ছে, কোনো হিরো সম্পর্কে কিছু পেলেই হচ্ছে, তারা সবসময় নিজেদেরকে এত জ্ঞানী মনে করছে যে আমরা সব কিছু জেনে বসে রয়েছি। আর কিছু বলার নেই আমার। তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।